হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই স্নেহ ও ভালোবাসা। চলো এখন রান্নায় যাই। পুরো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 4 কাপ জল দিয়ে দেব। চার কাপ জল দিয়ে দিলাম। আমি 1 কাপ ময়দা একটা বাটিতে জল দিয়ে ভালোভাবে গুলে নেব। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, লবণ, কালো জিরে, আন্দাজ মতো দিয়ে দেবে, আর চিকন জিরে। এখন আমি ময়দাটা ঢালবো আর নাড়বো। মনে হচ্ছে আরও 1 কাপ জল দিতে হবে, আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম। ময়দা দিয়ে পাঁপড় তৈরি করব। যেই রোদ্রু উঠেছে দেখে মনে হলো ময়দার পাঁপড় তৈরি করি। এখন আমি এটা ভালোভাবে ঠান্ডা করে নেব। বন্ধুরা, ময়দা যে জাল দিয়ে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে চেলে নেব। যাতে দানা না থাকে। এখন তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। ভালোভাবে মিশিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে। এখন রোদে পাঁপড় দিয়ে দেব। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল মাখিয়ে নেব। এখন আমি পাঁপড়গুলি দিয়ে দিচ্ছি। তোমরা ছোটো করেও দিতে পারো, বড় করেও দিতে পারো, যার যার শেপ মতো দেবে। আমি একটু বড় বড় করে দিচ্ছি। যেই রৌদ্র উঠেছে পাঁপড় একদিনেই শুকিয়ে যাবে। এইভাবে আমি সবগুলি পাঁপড় দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমার পাঁপড় তৈরি হয়ে গেছে। এক রোদ্রে পাঁপড় শুকিয়ে গেছে। কেমন রৌদ্র উঠে। এখন আমি তোমাদেরকে পাঁপড়গুলি ভেজে দেখাবো।
খেতেও কিন্তু খুব স্বাদ হয়। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার পাঁপড় তোমাদের পছন্দ হয়েছে কিনা। এখন তো খুব রৌদ্র, পাঁপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বন্ধুরা, আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। ময়দা দিয়ে পাঁপড় তোমরাও বাড়িতে তৈরি করে খাবে। আমি তো তোমাদেরকে খাওয়াতে পারবো না, তোমরাও বাড়িতে তৈরি করে খাবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।